হ্যালো এভরিওয়ান, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আবার শিলিগুড়ি ব্যাক করার পালা। কি তাড়াতাড়ি কেটে গেল না দিনগুলো। পাহাড় ছেড়ে আসার কষ্টটা যে কতটা সেটা একমাত্র পাহাড় প্রেমীরাই বুঝতে পারবে। যাই হোক, আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি ট্যাক্সি করে। মানে আমরা যে গাড়িটা করে শিলিগুড়ি যাব সেটা দাঁড়িয়ে ছিল অনেকটা দূরে, তাই সেই ড্রাইভার কল করে আমাদের বলে যে আপনারা কোনো ট্যাক্সি করে এই স্পটে চলে আসুন। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি মুখে কেন রুমাল নিয়ে আছি। ওই যে গাড়ির গন্ধ, যেটাতে আমার বমিটিং প্রবলেম হয়। তারপরে চলে আসি আমরা ড্রাইভার যে স্পটে বলেছিল সেই স্পটে। আর এইখানে আমাদের লাগেজ বাঁধা হচ্ছে গাড়িতে। লাল ব্যাগ আছে। দেখো, কিছুদিন আগে আমরা এই রাস্তায় আসছিলাম আর কতটা এক্সাইটেড ছিলাম যে কত এনজয় করব, কত মজা হবে। আর আজকেই সে রাস্তা দিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে। আর এখানে দেখো কত বড় শিব ঠাকুরের একটা মূর্তি, কি সুন্দর লাগছে দেখতে। ও, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমরা থাকবো পিসির বাড়িতে। মানে শিলিগুড়িতে আমার মেজো পিসি থাকে। তো আগের দিন যখন শিলিগুড়িতে ছিলাম তখন তো আসা হয়নি, তাই আজকে আমরা শিলিগুড়িতে মেজো পিসির বাড়িতেই থাকবো। আমরা তো চলে এসেছি মেজো পিসির বাড়িতে। আর এখানে দেখো কত কিছু রান্না করেছিল, কতদিন পর তৃপ্তি করে খাবো। ওইখানে তো যাই খাচ্ছিলাম কোনো কিছুতেই পোষাচ্ছিল না, তাই অনেক দিন পর তৃপ্তি করে খাচ্ছিলাম। আর এখানে আমি মাকে বলেছিলাম খাইয়ে দেওয়ার জন্য, কারণ আমি যদি নিজে খেতাম আমি এক ফোঁটাও খেতে পারতাম না। তাই মা খাইয়ে দিলেন, আমি অনেকটা খেতে পারি। ওই জন্য মাকে বলেছিলাম যে তুমি খাইয়ে দাও। সবাইকে টাটা করে আমরা রওনা দিলাম এখন এনজিপি স্টেশনের জন্য। যাওয়ার সময় আমাদের একটুখানি প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। আসলে আমাদের আসার কথা ছিল বন্দে ভারতে। তো দাদা বলেছিল যে বন্দে ভারতে সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে, ওই জন্য আমরা আগে থেকে টিকিট বুক করে রাখি। তারপরে বুকিংয়ের টাইমে বন্দে ভারত ছাড়াও আমরা অন্য ট্রেনও ট্রাই করলাম, কিন্তু সব ফুল হয়েছিল। তারপরে আমরা একটা ট্রেন পাই যেটা হচ্ছে হলদিবাড়ি। তো আমরা ওই ট্রেনে যাওয়ারই ডিসিশন নিই। ট্রেন লেট থাকার কারণে এখানে বাবা আর দাদা মিলে নিয়ে এসেছিল রুটি, তরকারি আর ডিম সেদ্ধ। তারপর আমরা ট্রেনে কোনো রকমভাবে চাপি, বিশাল ভিড় ছিল ট্রেনে। এখানে ব্যাপারটা আমি বলি, এখানে আমরা অনেক হাসাহাসি করছিলাম। অ্যাকচুয়ালি দাদা আইআরসিটিসি থেকে খাবার বুক করেছিল, তো সেটা দেওয়ার কথা ছিল মালদাতে। তো মালদা থেকে ট্রেনটা ছেড়ে দেয়, আর সেই জন্য আমরা সবাই হাসাহাসি করছিলাম। আমরা তো সবাই ভেবেছিলাম যে খাবারটা বোধহয় আমরা পাবোই না। তারপরে ফাইনালি আমাদের খাবারটা আসে। আসলে ওদেরকে আমরা ফোনও করেছিলাম অনেকবার যে দাদা ট্রেন তো ছেড়ে দিল, তাহলে খাবারটা কি করে পাবো। তো ওরা বলেছিল আপনার কোনো চিন্তা নেই, আপনাদের ট্রেন ছেড়ে দিলেও আপনাদের কাছে ঠিক খাবার পৌঁছে দেবো আমরা। তো আমরা নিয়েছিলাম ভেজ থালি, সেখানে ছিল ভাত, একটা ভাজা, ডাল, আর সাথে ছিল সালাদ আর একটা আচারের প্যাকেট।
তো ফাইনালি আমরা অনেকক্ষণ জার্নি করে চলে আসি বোলপুরে। তো ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।